আব্বা তুমি কেন বুঝে কি করছো মাথায় হাত দিয়া? আমি চিন্তা করছি যে আমার এই শস্য জন্দি করাই শস্যকে এক পত্তন তুলি কি আবার হচ্ছে ওর বেশি দিকে আবার ভিনিছে নাকি সবার শস্য এত মানান হয়েছে, আমার শস্য একটুক একটুক শস্য, এখন আমি এটা দিয়ে বরকত কেমনি করবো? হ্যাঁ? কি অবস্থা তুমি দেখেছো? সব কাজ কি আর জনতে করালে হয় আব্বা? সব কাজ কামলার দিয়ে করাই, এত টাকা পয়সা কামলার দিলাম, দিয়ে কি টাকা পয়সা কি মাইরি দিয়ে চলিয়ে গেল আমার। তুমি যা দিন বাপ ওই জোনদার ধরি নিয়ে আইসো দিনই। ঠিক আছে আব্বা, ওই কামলা আমি ধরে আনছি। এই দেখো আব্বা, কামলাটা ধরে নিয়ে আইছি। বসো 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 বসো। আমি যে তোমার হাতে টাকা পয়সা দিলাম যে আমার শস্যটা ভালো করে তুলি দেওয়ার জন্য, ভালো করে ফসলটা ফলানোর জন্য, তুমি কিছু টাকা নিয়ে বাড়ি বিল্ডিং বাড়ি করেছো নাকি? না মালিক, ও সব কিছুই না মালিক। আমি এই শস্য যত আমি সার পানি আপনি যত টাকা পয়সা দিয়েছেন সব দিয়েছি, পরিশ্রম আমার মেধা সব দিয়েও এই শস্য আমি ভালো করে বানাতে পারিনি বাপু। এ দেখেন এই শস্য আসছে গিয়ে সবার শস্য বড় বড় হয়ে গিয়েছে। আমি সারের দোকানে যাই কলাম যে আমার এই শস্য আসছে গিয়ে সব ছোট ছোট হয়ে গিয়েছে, বড় হচ্ছে না, কি সার দিলে ভালো হবে? দোকানদার বললো যে এই শস্য এটা ওইটা দাও, আমি এটাই দিচ্ছি, তারপরও বড় হয়েছিল না মালিক। আমার কিছু করার নেই মালিক, আমি খুব চেষ্টা করি। নাকি তুমি এক পত্তন তুলি ফেলেছো? না না, আমি ওসব কিছু করিনি মালিক, বিশ্বাস করেন মালিক, আমি কিচ্ছু করিনি। আমি খুব কষ্ট করেছি, তাও এই শস্য আপনার শস্য বানাতে পারিনি। আমি এই শস্য নিয়ে খুবই টেনশনে পেরে গেলাম। আর দেখো আশপাশ সব শস্য দেখো কত বড় হয়ে গিয়েছে। 2 দিন পর এরা শস্য তুলি, এরা লাগাবে ধান। না আব্বা, এই শস্যের কথা আমি জীবনেও বিশ্বাস করিনি। শস্য মনে আছে তখন আর একবার তুলেছে আব্বা। না না মালিক, আমি এটা কিছু করিনি ছোট সাহেব, আমি কিচ্ছু করিনি এটা। এই না না না, আমার তো বিশ্বাস হচ্ছে না, মনে আছে এর মধ্যে কিন্তু আছে। আচ্ছা, ঠিক আছে, আমি ছোট সাহেবের সাথে গবেষণা করে দেখি, তারপর তোমার দেখি, তোমার সাথে 2-5টা কথা আবার বলবো। আর তুমি যাও।